আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। খুবই খুশির সংবাদ, মাত্র এই মুহূর্তে ফার্স্ট ওয়েটিং এর রেজাল্ট আসছে। মাইগ্রেশন রেজাল্ট কিন্তু ডিজিএমই থেকে প্রকাশ করা হয়েছে, স্বাস্থ্য দপ্তর থেকে। তো যেটা বলতেছিলাম, তোমরা আমার এই স্ক্রিনে দেখতেছো কারা কারা মাইগ্রেশন হয়েছে, বিভিন্ন মাইগ্রেশনে অন্য মেডিকেলে বদল হয়েছে, এমনকি কারা কারা ওয়েটিং থেকে চান্স পেয়েছে আমার স্ক্রিনে তোমরা দেখতে পারতেছো রোল নম্বরগুলি এমনকি পজিশনগুলো। তো মাইগ্রেশন যাদের হবার তো হয়েছে অনেকেরই। তো ফার্স্ট ওয়েটিং থেকে কতজন চান্স পেয়েছে? মূলত তোমার 173 জন হয়েছে মানে ওয়েটিং থেকে চান্স পেয়েছে, এমনকি এই পজিশনটা গেছে হয়েছে 5328 মানে সিরিয়াল পর্যন্ত। হ্যাঁ, 5328। আর 173 জন হয়েছে মাইগ্রেশনে মানে ওয়েটিং থেকে চান্স পেয়েছে ফার্স্ট ওয়েটিং থেকে। হ্যাঁ, তো খুবই খুশি সংবাদ। আজকে অনেকের ঈদ, যাদের চান্স হয়েছে এই 173 জনের। তো বিশেষ করে কোন কোন মেডিকেলগুলিতে? হবিগঞ্জ মেডিকেলগুলিতে, মাগুরা মেডিকেলগুলিতে, নীলফামারীতে, নেত্রকোনাতে, সুনামগঞ্জেতে, চাঁদপুর মেডিকেল কলেজে, এই কয়েকটা মেডিকেলে কিন্তু তোমাদের চান্স হয়ে গেছে। হ্যাঁ, তো মেডিকেলগুলি শেষের অথবা নতুন হলে কোনো সমস্যা নাই। সরকারি মেডিকেল তো সরকারি মেডিকেলে, এর সাথে কোনো তুলনা হয় না। আজকে আসলে মন খুলে তোমরা শুক্রিয়া আদায় করো যাদের চান্স হয়েছে অবশেষে। আর এটা হচ্ছে ফার্স্ট ওয়েটিং লিস্ট প্রকাশ করেছে কি। হ্যাঁ, এভাবে পরপর মোটামুটি 4টা ওয়েটিং লিস্ট দেওয়ার কথা, মানে 4টা মাইগ্রেশনের রেজাল্ট দিবে, 4টা ওয়েটিং লিস্ট দিবে। হ্যাঁ, তো এভাবে নিয়ম হচ্ছে 4টা পর্যন্ত মাইগ্রেশনের এবং ওয়েটিং এর লিস্ট প্রকাশ করবে। হ্যাঁ, তো ফার্স্ট ওয়েটিং এ দেখতেছি যে আমরা আলহামদুলিল্লাহ প্রায় 5328 পর্যন্ত টানছে। তার মানে এবার ধরে রাখতে পারি, আমি তো আগেই বলছি যে 5500 কি 600 পর্যন্ত যাবে ইনশাল্লাহ। বুঝতে পারছো, ঘটনা সেটাই ঘটবে। গত বছর ওয়েটিং থেকে সর্বশেষ ওয়েটিং থেকে 4 নম্বর ওয়েটিং থেকে 5552 পর্যন্ত চান্স পেয়েছিল। তো এবার প্রথম ওয়েটিং থেকে 5328 জন চান্স পেয়ে গেছে। হ্যাঁ, 5328 যে সিরিয়াল ছিল ও কিন্তু চান্স পেয়েছে। আর মোটামুটি সেকেন্ড ওয়েটিং লিস্ট দিবে, থার্ড দিবে, ফোর্থ দিবে, এগুলি আস্তে আস্তে ধাপে ধাপে দিবে। তখন দেখা যাবে যে সিরিয়ালটা 5500-600 পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, তো আজকে অনেকের ঈদ, যে 173 জন চান্স পেয়েছে মেডিকেলে। আসলে আজকে দিনটা খুবই খুশির। আর তোমাদের এত মানে অপেক্ষা করার কারণ ছিল না। হ্যাঁ, মুক্তিযুদ্ধের যে কোটার সিটগুলি ছিল 193 জন, ওদের সিদ্ধান্ত কিন্তু এখনো জানানো হয়নি। সরকারের উচ্চ পর্যায়ে থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত ওদের ভর্তিটা কিন্তু এখনো স্থগিত রাখছে যতটুকু জানি। এগুলি যদি বাতিল করে তাহলে পজিশনটা কিন্তু আরো বহু দূর পর্যন্ত চলে যাবে, 5600-700 পর্যন্ত যেতে পারে। তো আসলে নিজের কাছে এক্সাইট লাগতেছে। আমার অনেক অজস্র স্টুডেন্ট চান্স পেয়েছে। তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবা, কমেন্টে জানাবা। অনেক হেল্প করেছি, অনেক টেনশন পেরেশানিতে তোমরা ছিলে। তো যারা মেধা অসচ্ছল কোর্টে আবেদন করেছিলে, এখন তো সরকারি তো হয়ে গেল, তো সমস্যা নাই। আর আরেকটা যে বিষয়, হ্যাঁ, যাদের সরকারি মেডিকেলে চান্স হয়েছে ওদের কিন্তু মেধা অসচ্ছল কোর্টে সম্ভবত আর টানবে না অথবা ডাকবে না। হ্যাঁ, আর যাদের চান্স হয়েছে ভর্তি হয়ে যাও। এই আমার স্ক্রিনে যারা দেখতেছো, যে স্ক্রিনে কি কিভাবে ভর্তি হতে হবে, কি কি কাগজ লাগতে হবে তোমার এমবিবিএস এর, এই হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা তারিখ। মানে তোমার এখানে যে একটা তারিখ দেওয়া হয়েছে তোমার, এত তারিখ থেকে নিয়ে এত তারিখ পর্যন্ত, এই তারিখের মধ্যে তোমার ভর্তিটা কিন্তু কমপ্লিট করতে হবে। আর যদি তুমি ভর্তি না হও তাহলে কিন্তু ভর্তি বাতিল। হ্যাঁ, যাদের মাইগ্রেশন হয়েছে, মাইগ্রেশন বিভিন্ন মেডিকেল এসেছে, তারও কিন্তু এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমার ভর্তি হতে হবে। ভর্তি না হলে তোমার আগের যে কলেজে ভর্তি ছিল ওই ভর্তিও বাতিল, এখন যে কলেজ আসছে এটাও বাতিল, তোমার ছাত্রত্ব বাতিল, মেডিকেলের ট্রান্সফার মানে পড়ার কোনো সুযোগ নাই। সুতরাং এই নির্দিষ্ট তারিখে তুমি মানে ভর্তি হয়ে যাও। এখানে তারিখগুলি লেখা আছে আমার ডিসপ্লেতে তোমরা দেখতেছো, আর আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা ডাউনলোড করে তুমি তোমার রুলগুলি দেখে নাও, কারা কারা চান্স পেয়েছো, কারা কারা মাইগ্রেশন হয়েছে। তো যাদের চান্স হয়েছে আমাকে অবশ্যই জানাবা। আর হচ্ছে খুবই খুশির দিন, তোমরা আজকের এই পঞ্চম, আজকে সম্ভবত 5ই মানে মার্চ সম্ভবত আজকে 4তম রোজা সম্ভবত। তো খুবই ভালো লাগতেছে। আর দেখো 5380টা কিন্তু সিট আছে, হ্যাঁ, সরকারি মেডিকেলে, অথচ প্রথম ওয়েটিং থেকে টানছে 5328 পর্যন্ত। তার মানে আমার অজস্র স্টুডেন্ট আমি দেখছি যাদের সিরিয়াল 5160, 5170, 5172, 5100, ওদের কিন্তু চান্স হয়নি, কিন্তু মানে প্রথম আবেদন, এখন কিন্তু ওয়েটিং থেকে ওদের কিন্তু চান্স হয়ে গেছে। হ্যাঁ, তো 5328 পর্যন্ত গেল অবশেষে। এই 173 জনের জন্য অভিনন্দন রইল। আর মোটামুটি যারা অপেক্ষমান আছো সমস্যা নাই, দোয়া করে ইনশাল্লাহ হয়ে যাবে তোমার সব দিক দিয়ে। মানে পরবর্তী দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ওয়েটিং লিস্ট দিবে। তো এই ছিল আপডেট নিউজটা, অবশ্যই জানিয়ে দিলাম। মাইগ্রেশনের রেজাল্ট দিয়ে দিল, ওয়েটিং এর ফার্স্ট রেজাল্ট দিয়ে দিল অবশেষে। আমি বলছিলাম যে 5-6 দিনের মধ্যে দিয়ে দিবে, আমাকে অজস্র জন কিন্তু ফোন করেছিল, অবশেষে দিয়ে দিয়েছে অবশেষে। হ্যাঁ, পরবর্তীতে দ্বিতীয় ওয়েটিং লিস্টটা এই ভর্তি কার্যক্রম কমপ্লিট হওয়ার পরে দ্বিতীয় ওয়েটিং লিস্ট দিবে, দ্বিতীয় মাইগ্রেশনের সুযোগ দিবে। হ্যাঁ, দ্বিতীয় আবেদনের কিন্তু ভর্তি শেষ হওয়ার পরে যারা মাইগ্রেশন আবার করবা,
মানে অন্য যারা করতে যাচ্ছে ওরা কিন্তু আবার আবেদন করতে হবে, হ্যাঁ, মাইগ্রেশনের। আর ওয়েটিং এ যারা আছো সমস্যা না, আল্লাহ বিল্লাহ, আল্লাহকে ডাকো, রমজান মাসে দোয়া কবরের সময় 5,500 পর্যন্ত যাবে ইনশাল্লাহ, 5,500 পর্যন্ত যাবে আমার ধারণা মতে। তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর যাদের সিরিয়াল 5,500 থেকে নিয়ে 6,000, 7,000, 8,000, অবশ্যই প্রাইভেট মেডিকেলে মেধা অসচ্ছল কোটায় ভর্তির সুযোগ আছে, ওইখানে আবেদন করে ফেলো। 9 মার্চ পর্যন্ত আবেদনের সর্বশেষ সুযোগ। তো এই ছিল, হ্যাঁ, খুবই একটা আনন্দের দিন আজকে, তোমাদের ঈদ। হ্যাঁ, আজকে আসলে মন ভরে কান্নাকাটি করো, মন ভরে মানে পরিবার আত্মীয় স্বজন যারা আছে সকলকে জানিয়ে দাও তুমি যে মেডিকেলে চান্স পেয়েছে, সাদা এপ্রন আর ইস্তেতু গলায় জোনার একটা যোগ্যতা তোমার আলহামদুলিল্লাহ অবশেষে হয়ে গেছে। তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।